আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওওপি শেষ করলাম, রাইট? তো আমরা ওওপির প্লেলিস্ট শেষ করেছি। আমি একরকম এক্সাম্পল দেখিয়েছি। আপনাদের যদি এই প্লেলিস্ট শিখেও যদি মোটামুটি মনে হয় যে আরো কিছু দরকার, তো আমি আমার প্লেলিস্ট আরেকটা আছে ওওপির উপরে, প্রায় হলো যে এইখানে 24টা ভিডিও পাবেন। এটা বিভিন্ন অন্য ধরনের একটা এক্সাম্পল দিয়ে পাবেন। আপনি এই প্লেলিস্টটা শেষ করতে পারেন, তাহলে আপনার ভিতরে পেলে ওপির আরেকটা কনসেপ্ট আসতে পারে। যদি আপনার হাতে সময় থাকে, দেন এরপরের যে প্লেলিস্টটা আপনাকে করতে হবে ম্যান্ডেটরি, সেই প্লেলিস্টটা হচ্ছে ডাটাবেস। এই ডাটাবেস এই প্লেলিস্টটা করতেই হবে। এইখানে 17টা ভিডিও আছে। কত ভিডিও আছে? 17টা ভিডিও আছে। 17টা ভিডিও আপনাকে কমপ্লিট করতে হবে, এবং পরবর্তী যে ভিডিওটা আমি এই প্লেলিস্টে দিব, এই 17টা ভিডিও যারা কমপ্লিট করেছেন তারা অবশ্যই পরবর্তী ভিডিওর প্রথমে বলবেন বা এই ভিডিও শেষে বলবেন, যে এই ভিডিওর কমেন্ট করে বলবেন যে আপনারা 17 ভিডিও দেখে কমপ্লিট করেছেন। আমি আবারও বলছি, এই যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর নিচে অবশ্যই বলবেন যে আপনি 17টা ভিডিও কমপ্লিট করেছেন, অথবা তারপরে আমরা নেক্সট ভিডিও আপনি দেখা শুরু করবেন। যদি আপনি এই 17টা ভিডিও না দেখে আমার পরের ভিডিওগুলো আপনি দেখেন, তাহলে আপনি টোটালি বুঝবেন না। তো তখন কিন্তু আবার বললে হবে না যে ভাই আদি ভাই প্লেলিস্ট শেষ করলাম অথচ প্রফেশনাল মানুষ হইতে পারলাম না। আমার এই প্লেলিস্টে যেহেতু আমি 17টা ভিডিও ডাটাবেজের উপর করে রাখছি, সেহেতু আমি আর ভিডিও করি নাই আলাদা করে। এই প্লেলিস্টটা আপনাকে কমপ্লিট করতে হবে। আমি আবারও বলছি, এইটা একদম জিরো লেভেল থেকে শুরু হয়েছে, একদম স্টেপ বাই স্টেপ বোঝানো হয়েছে। সব কিছু আপনি পুঙ্খানু বুঝতে হবে, এবং প্রত্যেকটা ভিডিও প্র্যাকটিস করতে হবে। প্রতিটা ভিডিওর নিচে কমেন্ট আউট করে জানাতে হবে আপনি প্র্যাকটিস পারফেক্ট বুঝতে পারছেন না এবং ঠিকঠাক কোড করছেন কিনা। দেন যদি করে থাকেন, তাহলে আপনি নেক্সট যে ভিডিওটি আমি দিব বা সেই ভিডিওটা আপনি কমপ্লিট করতে হবে। কারণ এইখানে আমি দেখিয়েছি টোটাল মাইস্কেলের উপরে কিভাবে কাজ করতে হয়। আমি দেখানোর চেষ্টা করছি যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন, এইখানে টোটালটা কিভাবে কাজ করতে হয় এই বিষয়ে টোটাল আলোচনা করা হয়েছে। এইখান থেকে কিভাবে ডাটাবেস চালাতে হয়, ডাটাবেস কোয়ারি করতে হয়, টেবিল ইনসার্ট করতে হয়, টেবিল ডিলিট করতে হয়, এইখানে সমস্ত কার্যক্রম আমি শেখানোর চেষ্টা করেছি। ফাইন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সে কি করতে হবে বলছি। এইখানে সমস্ত কার্যক্রম আপনাকে রেডি করতে হবে। এইখানে যখন আপনি বুঝে ফেলাবেন, এরপরের পার্টে আসলে আমি কি করতেছি কি করেছি, আমি এইখান থেকে ডাটাবেসগুলো ক্রিয়েট করলাম, সেই ডাটাবেসগুলো নিয়ে আমরা পিএইচপির মাধ্যমে অপারেশন চালাবো। তো এই ভিডিওতে আমার মেসেজ ছিল হচ্ছে যে আপনি এই প্লেলিস্টটা কমপ্লিট করবেন। নেক্সট পার্টে আমরা দেখব যে এই প্লেলিস্ট কমপ্লিট করার পরে আমরা আসলে কিভাবে আমাদের যে প্রজেক্ট ছিল এই প্রজেক্টের সাথে পিএইচপির সাথে এই মাইস্কেলের সাথে কানেক্ট করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।